গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলে এসেছি নতুন একটা গানে আমি রিঅ্যাকশন দিতে। তো তোমরা কিন্তু ইতিমধ্যে থাম্বনেইলে কিন্তু তোমরা জেনে গেছো আমি কোন গানে রিঅ্যাকশন দিতে যাচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, আমি চলে এসেছি আজকে তানভীর ইমানদার নতুন একটা হিন্দি গানে আমি রিঅ্যাকশন করতে। মানে উনি একটা হিন্দি গান রিলিজ করে দিয়েছে ইতিমধ্যে, নতুন বলতে 12 দিন হয়ে গেছে। উনি 12 দিন আগে রিলিজ করেছে। তো ইতিমধ্যে 2.5 লাখ মানে 2.5 লাখ ভিউ হয়ে গেছে ইতিমধ্যে। তো আমার মনে হয় গানটা আমি এখনো শুনিনি, আমি আমার ওপিনিয়নটা এখনো দিতে যাচ্ছি না। তবে গানটা শোনার পরে বলবো যে এত ভিউ কেন কম। তানভীর ইমানদার মানেই তো ভিন্ন কিছু আনে এবং ওনার মিউজিক অন্য লেভেলের হয়ে থাকে। তো আমি খুবই এক্সাইটেড, আমি তানভীর ইমানদার নতুন একটা হিন্দি গান শুনতে যাচ্ছি। আর আমি এই গানে যাওয়ার আগে আমি একটু টাইটেলটা যে বলে দিই। তো গানের টাইটেল হচ্ছে জানে কেউ, তানভীর ইমান অফিসিয়াল মিউজিক ভিডিও এটা। আমি গানটা নিচ্ছি তানভীর ইমানদার ইউটিউব চ্যানেল থেকে। তোমরা যারা অরিজিনাল গানটা দেখতে চাও আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। এবং সাথে সাথে আমাকে ফলো করতে চাইলে, আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাইলে, আমার ফেসবুক পেজ, টেলিগ্রাম, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ওখানে গিয়ে তোমরা আমাকে মেসেজ করতে পারো ডাইরেক্ট। তো চলো বন্ধুরা, গানে যাওয়ার আগে আর একটা আমি জেনে নিই গানটা সম্পর্কে। তো গানের আর্টিস্টটা অবভিয়াসলি তানভীর ইভান এবং লিরিক্স কম্পোজিশন অ্যান্ড মিউজিক তানভীর ইভান। ওয়াও, মানে লিরিক্স তো তানভীর দা লিখেছেন, তাও আবার হিন্দি গানের লিরিক্স, ভাবা যায়। বাহ বাহ বাহ। চলো আমি গানটা শুনে ফেলি, তারপরে কিন্তু আমার মতামত কিন্তু দিব, আমার ওপিনিয়নটা দিব কেমন গেয়েছেন এবং কেমন গান। তো চলো বন্ধু, আর গানে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দিও। তো চলো 1 2 3 লেটস স্টার্ট। জানে কি গানে মানে এই যে গানটা মানে ইনি করেছে, আমি প্রথমে মানে ওনাকে কংগ্রেচুলেশন জানাতে চাই এবং সাথে সাথে অ্যাপ্রিসিয়েটও করতে চাই। আসলে দেখো, তোমরা যেটা মনে করো, আমি কিন্তু বাইরে থাকি, ঠিক আছে, আমি মহারাষ্ট্রে থাকি। তোমাদের মানে আজকে বললাম আমি কথাটা। হ্যাঁ, হচ্ছে হিন্দি যে ল্যাঙ্গুয়েজটা, এটা কিন্তু এত সহজ নয়, ঠিক আছে। তোমরা যেটা মনে করো যে হিন্দি এত সহজ নয়। হিন্দি প্রথমত হচ্ছে মেল ফিমেল হিসেব করে মানে সেন্টেন্সগুলো মেক করতে হয় হিন্দিতে কথা বলতে গেলে, ঠিক আছে। যেরকম আপনি বাংলায় কথা বললে আপনি করে মানে ছেলেদের সঙ্গে বলা যায় বা মেয়েদের সঙ্গেও বলা যায়, কিন্তু হিন্দির ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম না, মেল ফিমেল হিসেবটা রেখেই কিন্তু কথা বলতে হয়, ঠিক আছে। তো ওই ওই বিবেচনাটা করে আমি মানে একদম মানে শকড। হ্যাঁ, কারণ হচ্ছে যে তানভীর ইভানদা কোন লেভেলের একজন ট্যালেন্টেড আর্টিস্ট হলে মানে উনি কিন্তু একজন নন ইন্ডিয়ান, উনি কিন্তু বাংলাদেশে ওনার জানি না ওনার জন্ম কোথায়, কিন্তু উনি এখন তো কারেন্টলি উনি বাংলাদেশে আছেন এবং অবভিয়াসলি আমরা বাংলাদেশি সিঙ্গার হিসেবে ওনাকে চিনি। উনি মানে ওনার মাতৃভূমি বাংলাদেশ এবং বাংলা কথা বলে উনি বড় হয়েছে, এটাই জানি। তো যাই হোক বন্ধুরা, এর পরে কথা হচ্ছে যে তারপরে উনি হিন্দিটা এত ক্লিনলি, উনি এত মানে অ্যাকসেন্টগুলো এত সুন্দরভাবে, উনি অ্যাকসেন্টগুলো এত ক্লিনভাবে উনি গান। দ্বিতীয়ত হচ্ছে উনি এই গানগুলো লেখেন, আসলে মানে হ্যাটস অফ বলতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু চারটেখানি কথা না। এই গানের কথা যদি আসে, এই গানটা উনি লিখেছেন, উনি সুর করেছেন, উনি মিউজিক দিয়েছেন, উনি অভিনয় করেছেন, সব মিলিয়ে মানে কি বলবো। আর এই গানটা এখনো পর্যন্ত ভাইরাল হয়নি ভাই। আমি আসলে মানুষের রুচিটা আসলে কোন লেভেলে গেছে আমি বুঝতে পারছি না। আসলে ওনার যে মেনে রয়া গানটা, ওই গানটাও কিন্তু অনেক পুরনো একটা গান ছিল, ওই গানটা কিন্তু রিসেন্টলি এসে কিন্তু ওই গানটা এত পপুলার হয়েছে, এত ভাইরাল হয়েছে। আমার বিশ্বাস এই গানটা কিন্তু মানে খুব দ্রুত ভাইরাল হবে। তোমরা দেখে নিও এই গানটা অনেক ভাইরাল হবে, কারণ এই গানটা ডিজার্ভ করে অ্যাটলিস্ট 100 মিলিয়ন বা 50 মিলিয়ন তো ডিজার্ভই করে। হ্যাঁ, এত সুন্দর মানে গানটা। আমি মানে আসলে আমি ভিডিওটার দিকে আমার অতটা ধ্যান যাচ্ছিল না, আমি শুধু মাঝে মাঝে আমি কনসেন্ট্রেট করছিলাম আমি মিউজিকে বা গানের দিকে। হ্যাঁ, আর এর মাঝে কিন্তু একটু পাঞ্জাবি টাচও দিয়েছে। তো তোমরা বুঝতে পারছো আসলে তানজীব দা আসলে আমার মনে হয় ওনার কিন্তু বলিউডে এন্ট্রি নেওয়া উচিত। উনি কিন্তু ওই লেভেলের একজন সিঙ্গার, ঠিক আছে। জানি না মানে এত আর আমরা যারা তানভীর দার ভক্ত বা এই যে 2.5 লাখ মানুষ দেখেছে, এনারা কিন্তু খুবই রুচিসম্মত ভক্ত বা শ্রোতা বলতে পারি।
তোমরা বুঝতে পেরেছো এত সুন্দর একটা গান, আর এই গানটা যদি আমার মনে হয় যে মানে কোনো ওয়েল নোন ইউটিউব চ্যানেল থেকে যদি এটা রিলিজ করা হতো ইন্ডিয়াতে, তাহলে এটা এতদিন পর্যন্ত মিনিমাম 80 বা 100 মিলিয়ন পর্যন্ত ক্রস হয়ে যেত। তোমরা বিশ্বাস করো বা নাই করো, ঠিক আছে, আমি মনে করি এটাই। তো আমি এখনো বিশ্বাস করি যে এই গানটা ভাইরাল হবে হবে হবে, তোমরা দেখে নিও। আমিও মানে নিজে অনেক মানে কি বলবো, অনেকই ডিসঅ্যাপয়েন্ট নিজের কাছে এই জন্য, কারণ আমি এই গানটা এখনো পর্যন্ত মানে আমি শুনিনি, রিয়াক্ট তো আমি আজকেই করছি, আমি তার জন্য দুঃখিত এবং সরি। আর ব্যাস, তোমরা এই গানটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গানটা কিন্তু বেশি বেশি ভাইরাল হতে পারে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো গানটা বা আমার অ্যাকশনটা, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, দাদা, বাই বাই।